এবার আমরা আমাদের এই ন্যাপবারের নিচে একটা হিরো সেকশন বানাবো। তো এই হিরো সেকশনটা বানানোর জন্য আপনি অনেকভাবে ফ্যান্সি বানাইতে পারেন, বা আপনি ডেজি ইউআই থেকে কপি করতে পারেন, বা যে কোনো জায়গা থেকে কপি করতে পারেন, বা কোনো এআই থেকে আপনি বানাই নিতে পারেন। বললেই প্রম্পট দিলে কিন্তু বানাই দিবে, কিন্তু আপনি বিহাইন্ড দ্য সিন কীভাবে কী হইতেছে বুঝলেন না, তাহলে তো লাভ নাই, ইন ফিউচার আপনি টিকে থাকতে পারবেন না। তো আমাদের আগে প্রথমে বুঝতে হবে, তারপর হচ্ছে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা কপি পেস্ট করব। তো এখন আমাদের হিরো সেকশন, তখন আমি খুচরা বানাইতেছি, আমাদের ওই রকম প্রফেশনাল ডিজাইন দরকার নাই, আগেই বলছি আমাদের ফাংশনালিটি দরকার। তো আমরা প্রথমে মোটামুটি ডিজাইন প্যাটার্নটাকে মোটামুটি তুলি, তারপর হচ্ছে আমরা ফাংশনালিটির দিকে যাব, আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি। তো আমাদের হিরো সেকশন বানাবো। তো আমি এই কম্পোনেন্টের মধ্যে একটা ফাইল তৈরি করতে পারি, যেটার নাম দিতে পারি ধরেন হিরো সেকশন ডট জেএসএক্স। আর এ অ্যাপসি করে আমরা একটা স্ট্রাকচার আমরা তৈরি করলাম হিরো সেকশন। ওকে, এবার এই যে একটা আলাদা সেকশন আমরা তৈরি করলাম, একটা কম্পোনেন্ট, এটা কিন্তু এখনই দেখাবে না। কেন দেখাবে না? এটার সাথে কিন্তু আমাদের ওইগুলার কোনো কানেকশন নাই। তো আমরা এগুলোকে একটু ক্লোজ করে দিই। হোম, তারপর হচ্ছে প্রোডাক্ট, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এগুলো আমাদের দরকার নাই। মেনটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ফুটারও এখন দরকার নাই, আমাদের অ্যাপও এখন দরকার নাই। তো আমরা জাস্ট ক্লিয়ার করে রাখলাম। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা এই যে হিরো সেকশনটাকে আমাদের যে হোম আছে, হোম কই, এই যে হোম, এই হোমের মধ্যে নিয়ে গিয়ে আমরা কানেক্ট করব। এই যে আমাদের হোমের মধ্যে জাস্ট হোম টেক্সট আছে, তো টেক্সটের পরিবর্তে আমি ডিপটাকে এভাবে করলাম। এবার আমাদের যে হিরো সেকশন আছে, যেটা আমরা তৈরি করলাম কম্পোনেন্ট হিরো সেকশন, এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। তো উপরে কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়েছি, তো আপনি চাইলে যে এইভাবে করতে পারেন। ওকে, তাহলে আমরা যদি এখানে যাই দেখতে পারবো, আমরা যদি রিলোড করি দেখতে পাচ্ছেন যে হিরো সেকশন নামের একটি সেকশন চলে আসছে। তো এটা যেহেতু হোমের মধ্যেই আমরা দেখাবো, হিরো সেকশন কোথায় থাকে? হোম পেজের মধ্যেই থাকে। তো এই জন্য আমরা এই হিরো সেকশনটাকে হোমের সঙ্গে আমরা কানেক্ট করলাম। আচ্ছা, এগুলো তো আমরা ডিলিট করে দিছিলাম, ডিলিট। এখান থেকে মেনও আমাদের দরকার নাই, তারপর হচ্ছে ফুটার আমাদের দরকার নাই, অ্যাপটা দরকার নাই। ওকে, আমাদের জাস্ট হোমটা দরকার আছে, আমরা হোমের মধ্যেই হিরো সেকশনকে দেখাবো। তো আমাদের হিরো সেকশন এখানে দেখাইছে। ওকে, এবার আমরা এই হিরো সেকশনের মধ্যে একটু স্টাইল করব, একটু ডিজাইন করার চেষ্টা করব। তো আমরা এখানে কি কি করব? আমরা হচ্ছে একটা ধরেন H1 ট্যাগ বা H2 ট্যাগ আমরা লিখতে পারি। H2 ট্যাগ এখানে কিছু একটা লিখতে পারি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, কিছু একটা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, অ্যান্ড দেন একটা পি ট্যাগ আমরা তৈরি করতে পারি। আর এখানে লিখতে পারি যে কিছু একটা যে ইউর জার্নি স্টার্ট হেয়ার, কিছু একটা যে তোমার জার্নি এখান থেকে শুরু, আমাদের এই ওয়েবসাইট থেকে, এরকম কিছু একটা লিখলাম। আর একটা বাটন আমরা তৈরি করতে পারি, বাটনের মধ্যে কিছু একটা লিখতে পারি যে পারচেস প্রোডাক্টস, কিছু একটা। তাহলে আমরা এখানে যাবো, এরকম চলে আসছে। তো আমি এটার একটা হাইট উইডথ সেট করতে পারি, ক্লাস দিয়ে আমি সুন্দর করতে পারি। ক্লাস হচ্ছে ধরেন আমরা ফ্লেক্স করলাম, ফ্লেক্স করলে পাশাপাশি বসবে, কিন্তু আমি পাশাপাশি না, নিচে নিজেই বসাইতে চাচ্ছি, এই জন্য আমি ফ্লেক্স কল করে দিব, ফ্লেক্স হাইফেন কলাম ওয়াইজ করে দিব। তাহলে এই যে কলাম ওয়াইজ হয়েছে, বাটনটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমি আইটেমস সেন্টার করে দিব। আইটেম সেন্টার করলে এই যে আইটেমগুলো সেন্টারে চলে আসছে। এরপর জাস্টিফাই সেন্টারও করে দিব, জাস্টিফাই সেন্টার। ওকে, তো এটার একটা কাজ করব আমরা, মানে ভার্টিক্যাল হাইট দিব আমরা, সেটা হচ্ছে ফুল, মানে এটার একটা ভার্টিক্যাল হাইট দিব ফুল। আচ্ছা, ফুল। তো আমি একটা কাজ করি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার চেষ্টা করি। এটার একটা বিজি কালার হবে, বিজি, ধরেন আপাতত গ্রিন রাখলাম, পরে আমরা চেঞ্জ করে দিব 600, গ্রিনের 600 এরকম। ওকে, আর ভার্টিক্যাল হাইট এইভাবে না দিয়ে আমি এইভাবে কাস্টম আকারে দিতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলতে পারি যে 100 VH, 100 ভার্টিক্যাল হাইট হবে। তার মানে আমার স্ক্রিন যত বড় তত বড়ই হবে। তো আমি আর একটু ছোটো করতে পারি, বেশি বড় হয়ে গেছে, তা আমি এরকম দিতে পারি যে 90 VH, 90 ভার্টিক্যাল হাইট, এইটা মেবি ঠিক আছে। আর এখানে যতগুলা টেক্সট আছে, টেক্সটের কালারগুলোকে আমি করে দিব, টেক্সটের কালারগুলোকে আমি হোয়াইট কালার করে দিব, তাহলে টেক্সটের কালারগুলো হোয়াইট কালার। ওকে, আর টেক্সটগুলোকে আমি সেন্টারও করতে পারি, টেক্সট সেন্টারেই আছে, তারপর আমরা সেন্টার করলাম। আর PX, এক অক্ষ বরাবর ধরেন আমি 4-এর মতো একটা প্যাডিং দিতে পারি দুই পাশে। ওকে, হয়ে গেল। ওকে, বাট আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা সেট করছি, ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করব না, আমি একটা পিকচার দিব, মানে পিছনে পিকচার, তাই যে হোয়াইটের মধ্যে টেক্সটের কালার হোয়াইট, যার কারণে দেখা যাচ্ছে না, বাট এখানে আছে। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি
আমি এইখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজকে ব্যবহার করব। তো এই জন্য আমার একটা ইমেজ লাগবে। সো ইমেজ আমি কোথায় রাখবো? ইমেজগুলো হচ্ছে আমি এসআরসির মধ্যেই ওই যে অ্যাসেটস নামের একটি ফোল্ডার তৈরি করব। এখানে গিয়ে আমি অ্যাসেটস নামের একটি ফোল্ডার তৈরি করব, যেটা আমাদের সাহায্যকারী ফোল্ডার, যেখানে আমাদের পিকচার বা আরও কিছু থাকবে। এবার এখানে আমি পিকচার রাখবো। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমার মাই কম্পিউটারে যাব, আমার প্রজেক্টটা যেখানে আছে এখানে যাব, আমার ওই ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট এসআরসির মধ্যে গিয়ে দেখবো অ্যাসেটস একটা ফোল্ডার হয়ে গেছে। আর এই যে হিরো Ctrl+X মিনিট কাট করলাম, এখানে পেস্ট করলাম। এই ইমেজটা হচ্ছে আমি এনে রাখছি আগে থেকেই। তো আমি কোডটাকে গিটহাবে পুশ করব, ভিডিও শেষ হলে তখন আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো এখন যদি আমি অ্যাসেটসকে ওপেন করি, দেখতে পারবেন যে একটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, তো এই ইমেজটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি এই ডিভের ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই জন্য আমি একটা কাজ করি, স্টাইল ট্যাগ আমরা নিতে পারি। স্টাইল ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট একটা আছে, আরেকটা দিতে হবে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আমরা দিলাম। আর এখানে আমরা লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটি প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা ইউআরএল সেট করব, ইউআরএল। তারপর হচ্ছে ইউআরএল এর মধ্যে আমাদের কি করতে হবে, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এটার মধ্যে আবার কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোট। মানে বাইরে তো ডাবল কোট দিছি, এই জন্য আমরা এখন যদি আবার ডাবল কোট দিই তাহলে আবার ঝামেলা করবে, এই জন্য সিঙ্গেল কোট দিতে হবে। দুইটা সিঙ্গেল কোট দিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এরপর আমরা বলে দিব এসআরসির মধ্যে কি আছে, এই যে মানে আমাদের প্রজেক্টটা যেখানে আছে সেটার মধ্যে এসআরসির মধ্যে একটা অ্যাসেটস নামের ফোল্ডার আছে, এই জন্য /এসআরসির মধ্যে আমাদের অ্যাসেটস নামের একটি ফোল্ডার আছে। আবার ওইটার মধ্যে আমাদের ইমেজের নাম কি, হিরো বিজি। তো আমি এখানে লিখতে পারি হিরো হাইফেন বিজি। আর এক্সটেনশন কি, এক্সটেনশন হচ্ছে ইমেজের জেপিজি। তো আমি .jpg লিখতে পারি। ওকে, এটা লিখলাম। তারপর যদি আমি এখানে যাই, দেখতে পারবো যে ইমেজটা চলে আসছে। তো ইমেজটাকে আমি আরও একটু সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে আমি বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা সেট করতে পারি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা হচ্ছে কভার টাইপের, মানে পুরো ইয়াটাকেই কভার করে নিবে। সো এরকম, এই যে কভার হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কমা দিব, কমা দিয়ে যেহেতু অবজেক্ট এই জন্য কমা দিতে হবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নামের একটি প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা বলেই দিব, সেটা হচ্ছে সেন্টারে থাকবে, সেন্টার। তাহলে এই যে সেন্টার, ওকে, কভার হয়েছে, সেন্টারে হয়েছে, তার মানে এটা আমাদের হয়ে গেল। আর এই জিনিসগুলোকে একটু বড় ছোট করতে পারি আমরা। বড় ছোট করার জন্য আমাদের যে ডিপটা, এই যে H2 ট্যাগটা আছে, এখানে আমি ক্লাস নেম ব্যবহার করতে পারি। টেক্সটটাকে দিতে পারি যে টেক্সট, এটা হবে 4 এক্সেল সাইজ। তো অনেক বড় হয়েছে, 4 এক্সেল সাইজ। আর আমি রেসপন্সিভের বেলা করতে পারি মিডিয়ামের চাইতে, যখন বড় ডিভাইসে দেখা হবে, মানে মিডিয়াম থেকে শুরু করে বড়, তখন কি হবে, তখন টেক্সটের সাইজ হয়ে যাবে ধরেন 8 এক্সেল, মানে ডাবল 8 এক্সেল, বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি 6 এক্সেল দিতে পারি, ঠিক আছে, 6 এক্সেল। মানে ছোট ডিভাইসের বেলা 4 এক্সেল থাকবে, মিডিয়ামের চেয়ে বড় হইলেই সেটা 6 এক্সেল সাইজের হয়ে যাবে। ওকে, আর আমি একটা কাজ করতে পারি, MB মার্জিন বটম নিচের দিকে একটু 4-এর মতো গ্যাপ দিতে পারি, কারণ লাগালাগি করেছিল। ওকে, আর আমরা ফন্টটাকে বলতে পারি যে ফন্টটা হয়ে যাবে বোল্ড, আমাদের একটু মোটা হয়ে যাবে। ওকে, এটা হয়েছে। তারপর হচ্ছে আমাদের এই যে পি ট্যাগ, এটার মধ্যে আমরা বলতে পারি যে টেক্সট হয়ে যাবে টেক্সট LG আর লার্জ। ওকে, একটু লার্জ হয়েছে, বাট মিডিয়ামের চাইতে বড় ডিভাইসে হইলে টেক্সটটা হয়ে যাবে এক্সেল সাইজের, অর্থাৎ এক্সট্রা লার্জ, মানে এতটুকু একটু বড় হয়েছে। আর MB মার্জিন বটম 4-এর মতো আমি একটা গ্যাপ দিব নিচের দিকে। ওকে, হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই যে বাটন, এটাও তো হচ্ছে একটা বাটন। তো বাটনের মধ্যে আমি ক্লাস লিখতে পারি, এটা বলতে পারি যে বিজি, বিজি না, টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করি, ইন্ডিগোর ধরেন 600 কিছু একটা, তাহলে এরকম কালার হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, আমি বলতে পারি বিজি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার। ওকে, এই বা সুন্দর লাগতেছে, একটু প্যাডিং দিতে হবে। তো আমি বলতে পারি PX, X অক্ষ বরাবর, অর্থাৎ হরাইজন্টাল ভাবে, এটা 4-এর মতো হবে। তাহলে এই যে একটু পাইছে, বা 4 না দিয়ে আমি দিতে পারি 6, তাহলে আর একটু বেশি হয়েছে। ওকে, তারপর হচ্ছে PY, Y অক্ষ বরাবর আমরা যদি দিই 2-এর মতো। ওকে, এটাও সুন্দর হয়েছে। তারপর এটা যেহেতু খাড়া কর্নারগুলো আছে, আমি রাউন্ডেড বলতে পারি যে রাউন্ডেড হচ্ছে রাউন্ডেড দিতে পারি হচ্ছে আমরা কিছু একটা, যে এক্সট্রা লার্জ বা হচ্ছে মিডিয়াম দিতে পারি। তাহলে এই যে রাউন্ডেড হয়েছে। আর একটা কাজ করতে পারি, টেক্সটটাকে আমরা বলতে পারি টেক্সট বোল্ড, টেক্সট
বোল্ড, টেক্সটটা মোটা হয়ে যাবে ভিতরের, টেক্সট বোল্ড না, এটা হবে ফন্টটা বোল্ড, তাহলে এই যে মোটা হয়েছে। আর মাউস নিয়ে গেলে এটা কার্সর হবে, সো কার্সর হাইফেন পয়েন্টার, মাউস নিয়ে গেলে এই যে হাতের মতো হচ্ছে, অর্থাৎ ক্লিকেবল টাইপের কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, এটা বেশি বোল্ড হয়ে গেছে, তো আমি ফন্ট বোল্ড না দিয়ে দিতে পারি মিডিয়াম, ওকে, তাহলে এবার ঠিক আছে। তারপর হচ্ছে মাউস নিয়ে গেলে একটা হবারও আমরা লাগাইতে পারি, যখন কেউ মাউস নিয়ে যাবে হবার হবে এটার উপরে, হবার হবে। এটার ব্যাকগ্রাউন্ড কালারই আমরা চেঞ্জ করতে পারি, বিজি গ্রে দিতে পারি, গ্রের ধরেন কিছু একটা, গ্রের 500 কিছু একটা। তো মাউস নিয়ে গেলে এই যে, আচ্ছা এত না দিয়ে আমি বলতে পারি 200 কিছু একটা, মাউস নিয়ে গেলে এই যে হালকা হচ্ছে, যাতে করে আমরা বুঝতে পারি যে এটার উপরে মাউস নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। কিন্তু দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন ইউজার এখানে স্ক্রোল করবে তখন কিন্তু নেভিগেশন বারটা উপরের দিকে চলে যাচ্ছে, যেটা একটা প্রবলেম না? কারণ ধরেন ইউজার এখানে আছে, এখন এখান থেকে কিছু একটা করছে, এখন নেভিগেশন খোঁজার জন্য সে আবার উপরে যাবে, আবার উপরে যাবে, গিয়ে এখান থেকে নেভিগেশন খুঁজে বের করবে, তো একটা প্রবলেম না? তো এমন হয়তো যে স্ক্রোল করে যতই নিচে যাওয়া হোক নেভিগেশন বারটা যাতে এইখানেই থাকে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের নেভিগেশন বার, ন্যাব বারের মধ্যে আমরা যাব, গিয়ে আমাদের ন্যাব নামের যে ট্যাগটা আছে, অর্থাৎ নেভিগেশনের সবচেয়ে প্যারেন্ট যে ট্যাগ, এখানে আমরা দেখবেন যে আমরা পজিশন কিন্তু রিলেটিভ করছি। তো পজিশন রিলেটিভ না করে আমরা বলতে পারি রিলেটিভ আমরা করব না, আমরা স্টিকি করব, তাহলেই কিন্তু কাজটা হবে। এবার যদি এটা হয়েছে, বাট আমাদের একটা কাজ করতে হবে, টপ থেকে 0 করতে হবে, তাহলেই কাজটা হবে। এই যে এবার দেখেন স্ক্রোল করতেছি, নেভিগেশন বার কিন্তু তার জায়গার মধ্যেই থাকতেছে, সেইটা নড়তেছে না, বাট আমাদের ওয়েবসাইট কিন্তু ঠিকই স্ক্রোল হইতেছে। এখন সে স্ক্রোল করে যতই নিচের দিকে যাক নেভিগেশন বার কিন্তু সব জায়গার মধ্যেই পাবে, কারণ নেভিগেশন বারটা নড়বে না। তো আমি একটা জ্যাট ইন্ডেক্স 10ও দিতে পারি, তাহলে আরও ভালো হইল। ওকে, ঠিক আছে, তো এরকম হইল। ওকে, তো আমরা এই কাজটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন এই যে আমরা এতটুকু কাজ করলাম, প্রোডাক্টে ক্লিক করলে যে প্রোডাক্ট আসতেছে, ব্লগে করলে ব্লগ, অ্যাবাউটে করলে যে অ্যাবাউট, আবার হোমে গেলে কিন্তু আমাদের এই যে হিরো সেকশনটা দেখাচ্ছে। তো আমাদের এখানে আরও অনেক কাজ বাকি আছে, দেখি আমাদের রেসপন্সিভ ঠিকঠাকভাবে কাজ করে কি না। আমি রেসপন্সিভে গেলাম, যাওয়ার পর যদি আমি বড় ডিভাইসে যাই তাহলে যে লগ ইন বাটন, মেনু সবই দেখাচ্ছে। আমি যদি ছোটোতে যাই তাহলে এই যে আমাদের বাটন, ক্লিক করলে আবার এই সকল কিছু দেখাচ্ছে, ক্লিক করলাম চলে যাচ্ছে। আর আমাদের রেসপন্সিভ ঠিকই আছে, কোনো স্ক্রোল বার নাই। আমি যদি পিক্সেল 7-এ যাই তারপর হচ্ছে কোনো সমস্যা নাই, এটা খুব পারফেক্টভাবে কাজ করতেছে। ওকে, পারফেক্টভাবে কাজ করলেই ভালো। এরপর আমি যে কাজটা করব, একটা ট্রানজিশন, আচ্ছা থাক পরে ভিডিওতে আমরা করব। তো এতটুকু কাজ যে আমরা করলাম, আমরা কিন্তু গিটহাবে পুশ করতেছি না, কয়েকটা ভিডিওতে কিন্তু গিটহাবে পাঠাই নেই, যেটা কিন্তু মিস্টেক। আমরা গিটহাবে একটু একটু কাজ করব আর একটু একটু করে গিটহাবে পুশ করব, এতে করে আমরা সেফ থাকবো। সো গিট স্পেস অ্যাড স্পেস ডট দিলাম আমরা, তারপর হচ্ছে গিট কমিট করতে হবে -m, অর্থাৎ মেসেজের জন্য। এখানে আমরা কি করলাম, অ্যাড এডিট কি হিরো সেকশন। ওকে, তারপর আমরা বলবো গিট পুশ। তাহলে কি হবে, এগুলো আমাদের গিটহাবে চলে যাবে। আর আপনারা ওই যে ইমেজটা আপনি গিটহাব থেকে, আমাদের গিটহাব থেকে ক্লোন করতে পারেন। ওকে, গিটহাবে চলে গেছে। তো আমি যদি এখানে যাই গিটহাবে গিয়ে যদি আমি রিলোড করি, তাহলে দেখবেন সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে অ্যাসার্টসের মধ্যে। আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটসকে আমি যখন ক্লিক করব দেখতে পারবেন যে একটা ইমেজ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইমেজ। তো ইমেজটাকে আপনি আমাদের এইখান থেকে কালেক্ট করতে পারেন, আমাদের গিটহাব থেকে কালেক্ট করে ব্যবহার করতে পারেন, বা আপনি অন্য একটা ইমেজকে ব্যবহার করেন, সেটা সবচেয়ে ভালো হবে। একটা ইমেজকে কালেক্ট করবেন, তারপর ইমেজের রেজুলেশন এগুলো একটু কমাবেন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই থাকলো। আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।